ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনারা সারা জীবনের জন্য ডিলিট করবেন। এরকম না যে কিছুদিনের জন্য ডিলিট করলেন, আবার আপনারা যদি চান তাহলে আবার আইডি ফিরে আসবে, এরকম না। আপনি একদম সারা জীবনের জন্য ডিলিট, আর কোনো দিন ফিরে আসবে না। তো এরকমভাবে কীভাবে আপনারা ডিলিট করবেন, তো এটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। তো সবার প্রথমে তো জাস্ট আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ক্লিক করে ওপেন করলাম। এবার আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন আপনারা বাঁধায় ওপরে 3 লাইন আছে, তো 3 লাইন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবারও একটা সেটিং অপশান আসবে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি বন্ধুরা। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সোনাল ডিটেলস, তো দেখতে পাচ্ছেন, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন, তো জাস্ট এখানে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম আইডিও দেখানো হতে পারে, দেখতে পাচ্ছেন নিচে। তো আপনারা কী করবেন, উপরে একটা ক্লিক করবেন, যেহেতু ফেসবুক আছে তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো। তো আমি উপরে ফেসবুকে এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন উপরে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, ঠিক আছে। ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট যদি আপনারা করেন তাহলে এটা মানে আপনারা যদি একবার এটা ডিঅ্যাক্টিভেশন করে দেন তাহলে কিন্তু কিছুদিনের জন্য ডিলিট হবে। মানে ডিঅ্যাক্টিভেশন করলেন, আবার যদি আপনারা কখনো লগ ইন করেন তাহলে কিন্তু আপনার আইডি আবার ফিরে আসবে। কিন্তু আপনারা যদি ডিলিট অ্যাকাউন্ট নিচেরটা করেন তাহলে এটা কিন্তু সারা জীবনের জন্য ডিলিট হবে, আর কোনো দিন ফিরে আসবে না আপনার আইডি। তো আমি নিচেরটা করলাম, করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ওই অ্যাকাউন্টের সাথে যতগুলো পেজ খোলা আছে সেগুলো কিন্তু সব দেখাবে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সব, তো এই অ্যাকাউন্টের সাথে কতগুলো পেজ খোলা আছে, ঠিক আছে। তো তারপরে কি করবেন, তো এই পেজগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে, বা মেসেঞ্জার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টের সাথে যদি মেসেঞ্জার থেকে থাকে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন নিচের দিকে চলে আসবেন, আসার পরে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে শুনছে যে আপনি কোন কারণের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন। তো জাস্ট এখানে আপনার যে কোনো একটা কারণ দিয়ে দেবেন, তো আপনার ইচ্ছা মতো। তো জাস্ট আমি আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আমি বেশি টাইম ধরে ফেসবুক ইউজ করছি, আমার সেই জন্য আমি এটা চাই না যে ফেসবুক চালাতে, তার জন্য ডিলিট করছি। তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন টাইম স্পেন্ড অন ফেসবুক, তো এখানে কিছু নিয়ম আছে, তো আপনি সেগুলো অন করলে কিন্তু আপনি করতে পারেন, মানে নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী ফেসবুক চালাতে পারেন। তো আমি এসব ইগনোর করে দিচ্ছি, আমরা জাস্ট সারা জীবনের জন্য ডিলিট করবো আইডি। তো জাস্ট এখানে কন্টিনিউ অপশানে দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, তো এখানে আপনার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার এক্সপোর্ট ইওর ইনফরমেশন, মানে যতগুলো আপনার পোস্ট আছে দেখতে পাচ্ছেন এখানে 952টা ফটো আছে, 684টা পোস্ট আছে। তো যদি আপনি চান তাহলে এই ছবি বা এগুলো কিন্তু আপনি ডাউনলোড করে কিন্তু আপনার গ্যালারিতে আনতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনি না চান তো আপনার ডিলিট করবেন নিচে, ঠিক আছে। তো জাস্ট এখানে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলছে, তো ফেসবুক পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, তো দেখতে পাচ্ছেন এখানে 30 ডে মানে 30 দিনের ভিতরে যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার আইডি কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আপনি একবার ডিলিট করার পরে এখানে ডিলিট অ্যাকাউন্ট, তো 30 দিনের ভিতরে যদি আপনি একবারও লগ ইন না করেন তাহলে কিন্তু আপনার আইডি কিন্তু সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি না, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, কারণ এটা আমার দরকার, এটা আমার মেন আইডি। তো আপনারা যদি ডিলিট করতে চান তাহলে ঠিক আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে আপনারা করবেন, আপনার আইডি ডিলিট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।